মেরি ক্রিসমাস এভরিওয়ান। যদিও আজকে ক্রিসমাস নয়, কালকে, তো কালকেরই এই ব্লগটা ছিল, তো আজকে তোমাদের মেরি ক্রিসমাস জানালাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আজকে আবার আমি আমার বন্ধু মোনালিসার সাথে একটু বেরিয়ে গেছি। ক্রিসমাস তো ক্রিসমাসে তো একটু বেরোতেই হবে, বাড়িতে থাকলে চলবে না। আর ক্রিসমাসে চার্চে যাব না এটা তো হওয়াই যায় না। আমি প্রত্যেক বছরই ক্রিসমাসে কলকাতার কোনো না কোনো চার্চে যাই। তো এইবারও আমি চলে গেছি একটা চার্চে। এই যে চলে এলাম আজকের আমাদের ফার্স্ট চার্চ, যেটার নাম হচ্ছে ওল্ড মিশন চার্চ। তো এই চার্চটা প্রায় আর.এন মুখার্জি রোডেই অলমোস্ট এখানে রয়েছে। আর এই চার্চটা ভীষণই পুরনো একটা চার্চ। এটা হচ্ছে কলকাতার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ, মানে আফটার আর্মেনিয়ান চার্চের পরেই এটা হচ্ছে সেকেন্ড চার্চ বলা হয়। আর 1770 সালে এই চার্চটা তৈরি করা হয়, দেখতেই পাচ্ছ। আর পপুলারলি চার্চটাকে আগে লাল গির্জা বলা হতো, সবাই লাল গির্জা বলেই মানে মনে করতো, এবং বলা হয় যে লাল দিঘি যে রয়েছে ডালহৌসিতে, সেটা এই লাল গির্জা চার্চেরই রিফ্লেকশনটা দিঘিতে পড়তো বলেই লাল দিঘি বলা হতো। তো এই চার্চটা বুঝতেই পারছো অনেকটাই পপুলার একটা চার্চ, এবং মানে অনেক পুরনো চার্চ। 1770 সালেই বুঝতেই পারছো কত পুরনো একটা চার্চ। তবেও এখন এই চার্চটার অবস্থা মানে খুবই, মানে সেরকম একেবারেই অবস্থা নেই। লাল কালারটা তো আর এখন নেই, যে লাল ব্রিকটার জন্য লাল গির্জা বলা হতো। লাল সিঁড়িগুলো রয়েছে, কিন্তু আর এখন চার্চটা নেই, কারণ আসাম আর্থকোয়েকের সময় এই চার্চটার খুব ক্ষতি হয়েছিল। তো এই চার্চটার এখন নেই। তবে এই চার্চটার সব থেকে যে ভালো জিনিসটা আমার ভালো লেগেছে, এই চার্চটা একদম মানে একটা খুব সুন্দর একটা পরিবেশ, খুব শান্ত একটা পরিবেশ, আর একদম অন্যরকম একটা জায়গায় এই চার্চটা রয়েছে। আর এই চার্চটা একদম দেখতেই পাচ্ছ, পুরো চার্চটাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর, মানে ক্রিসমাস টাইম বলে তো আরো সুন্দর করে সাজানো হয়েছে চার্চটাকে। খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রত্যেকটা চার্চই সাজানো হয়। তো এইটা আমার সবসময়, বেশ অনেক বছর ধরেই আমি এটা করে আসছি, যে প্রত্যেকটা ক্রিসমাসেই আমি কোনো না কোনো, কলকাতায় আমাদের প্রচুর চার্চ আছে, কলকাতা চার্চেরই শহর বলা যায়, কারণ প্রচুর চার্চ কলকাতায় আছে। তো আমি প্রত্যেক বছরই ক্রিসমাসে চেষ্টা করি কোনো না কোনো চার্চে যাওয়ার, এবং সেই চার্চগুলো আনকমন, যে চার্চগুলো যেগুলো সবাই যায় না, কারণ পপুলার চার্চ বলতে তো সেন্ট পল বা জোড়া গির্জা, এগুলোতে আমরা সবাই যাই, এগুলো খুব পপুলার চার্চের মধ্যে পড়ে। তো আমি চেষ্টা করি পপুলার চার্চগুলো না গিয়ে একটু আনকমন কিছু চার্চে যাওয়ার জন্য। তো এই বছর এই চার্চটা আমি খুঁজেছি যে এইটাই যাব, ওল্ড মিশন চার্চ। আর যেহেতু এত পুরোনো একটা চার্চ, দেখতেই পাচ্ছ একদম অন্য রকমের, এই যে প্রে করার জায়গাটাও খুব সুন্দর। আর খুব চারদিকটা দেখো কি সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করে, ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর খুবই পুরোনো একটা চার্চ, আগে তো খুবই পপুলার ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আর এখন আর পপুলারিটিটা নেই এই চার্চটার খুবই। তো এই চার্চটার সব থেকে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, একটু ইউনিক, যেটা অন্য কোনো চার্চে গেলে আমরা দেখতে পাই না, এই চার্চটাতে কন্টিনিউয়াসলি পিয়ানো বাজাচ্ছিল কেউ না কেউ। আগেও একজন বাজাচ্ছিল, এখন একজন বাজাচ্ছে। তো কন্টিনিউয়াসলি পিয়ানো বাজাচ্ছিল, মানে এত ভালো লাগছিল, এত সুদিং একটা এনভায়রনমেন্ট ছিল, মনে হচ্ছিল এখানে বসেই থাকি। তো দেখতেই পেলে কি সুন্দর পিয়ানো বাজাচ্ছিল। তো আমাদের বেশ ভালোই লাগছিল, আমাদের তো এখান থেকে যেতেই আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমরা তারপরে বেরিয়ে পড়লাম, কারণ নেক্সট আরেকটা চার্চে আমরা যাব ঠিক করেছি। তো এখান থেকে বেরিয়ে বাইরেটা একটু চার্চটা তোমাদের দেখলাম, কি সুন্দর দেখো, লম্বা লম্বা সুন্দর স্ট্রাকচার করা আছে, বড় বড় থাম, একদম পুরোনো আমলের সেই চার্চের মতো মনে হচ্ছে। খুবই অন্যরকম একটা এনভায়রনমেন্ট। তো এই বাইরের এই অংশটা, বাইরের অংশটাও একটু তোমাদের দেখাচ্ছি, একটু দেখো তোমরা। যাই হোক, এইটাই হচ্ছে এই ওল্ড মিশন চার্চ।
এইবার আমরা এখান থেকেই আরো 10-15 মিনিটের একটা রাস্তা আছে, তো আমরা একটা ওলা করে আবার নেক্সট যে চার্চটায় ভাবছি যাব। তো একটা ওলা করলাম, যেহেতু রাস্তাটা খুব একটা চিনি না, তো এখান থেকে আবার ওই 15-20 মিনিটের একটু ডিস্টেন্সে আরেকটা চার্চ আছে, সেইটাতে ভাবলাম এবার যাই। তো এখন আমরা যাচ্ছি সেটার দিকেই। তো যেতে এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরনো কলকাতা, বউবাজার, তারপরে ডালহৌসির এলাকা। তো দেখতেই পাচ্ছ লালবাজারের ওই জায়গাগুলো খুবই মানে একদম সে পুরনো কলকাতা। তো আমরা নেক্সট চার্চটায় চলে এসেছি। এই নেক্সট চার্চটার নাম হচ্ছে ইউনিয়ন চ্যাপেল চার্চ অফ নর্থ ইন্ডিয়া। তো এই চার্চটাতে নেক্সট আমরা চলে এসেছি। তো এই চার্চটাও খুবই পুরনো, প্রায় 1817 সালে এই চার্চটার ল্যান্ড নেওয়া হয়, তারপর আলটিমেটলি 1821 সালে এই চার্চটা করা হয়। এই চার্চটাও বেশ অনেকটাই পুরনো। এই চার্চটা অ্যাকচুয়ালি লর্ড এবং লেডি বেন্টিং যিনি ছিলেন, ওনার ওয়াইফ, তারা প্রায়ই রোজ আসতেন এখানে প্রে করতে। তো এই চার্চটাও খুবই পুরনো, একদম অলমোস্ট হোয়াইট চার্চটা, চারদিকটা খুব সুন্দর। আসলে এই চার্চটার পাশে একটা ইউনিয়ন চ্যাপেল স্কুলও আছে, তো স্কুল আর চার্চটা পাশাপাশি। তো এই চার্চটাতে সেকেন্ড আমরা এই চার্চটাতেই গেলাম। তো খুবই সুন্দর, এই চার্চটাও একটু অন্যরকম ছিল, তো ভাল লাগছিল। তো চলো ভেতরটায় যাই, গিয়ে দেখি চার্চটা কিরকম। এখানেও দেখতে পাচ্ছ বড় বড় থাম, যেগুলো পিলার্স গুলো রয়েছে। আমার এগুলো খুব ভাল লাগে, এই আগেকার দিনে যে বড় বড় পিলার্স গুলো থাকতো, খুব সুন্দর লাগে এগুলো আমার। তো চলো চার্চের ভেতরটায় আমরা যাই। তো এখানে সুন্দর করে যিশুর ওই বার্থডের, ওটা যেটা প্রত্যেকবার 25 ডিসেম্বর সব চার্চই করে, ওটা সাজানো হয়েছে। তো চলো আমরা যাই ভেতরটা একটু। এই আগেকার দিনের এই লং লং দরজাগুলো এবং ওই উইন্ডোজ গুলো, খড়খড়িওয়ালা যে উইন্ডোজ গুলো হতো বা লং দরজাগুলো হতো, এগুলো খুবই ভাল লাগে, একটা হেরিটেজ এগুলো বলা যায়। তো চার্চটার ভেতরে এবার ঢুকছি আমরা। চার্চের ভেতরটা তো ভীষণই সুন্দর, আর একদম ফাঁকা ছিল, কেউ ছিল না চার্চের ভেতরে। আমি আর মোনালিসাই গেছিলাম শুধুমাত্র, ভেতরটাতে কেউ ছিল না চার্চের ভেতর। আর ভীষণ সুন্দর, এই সুন্দর সুন্দর লাইটস গুলো দেওয়া ছিল, একদম অন্যরকম চার্চটা ছিল, অন্য বাকি চার্চগুলোর থেকে একটু ডিফারেন্ট। আমার তো খুব ভালো লেগেছিল। আর আমার এরকম শান্ত শান্ত জায়গায় বেশি ভাল লাগে, যেখানে বেশি ক্রাউডটা কম হবে। তো দেখতে পাচ্ছি লং লং লাইট গুলো, ঝাড়বাতি গুলো জ্বালানো, একদম অন্যরকম ছিল চার্চটার ভেতরটা, আর একদম ফাঁকা, খুব ভাল লাগছিল। উপরের সিলিং গুলো দেখতেই পাচ্ছ, একদম পুরোনো আমলের মতো ক্রস দেওয়া আছে এখানে একটা, খুব সুন্দর। তো আগেকার দিনে যেরকম হতো, একদমই একদম পুরোনো ওল্ড একটা ব্যাপার আছে। তো খুবই ভালো লাগছিল। আর আমি তো দাঁড়িয়ে প্রেটা আমি করতে ভালোই বাসি, তো করছিলাম। তো একদমই খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছিল। যাই হোক, তারপরে আমরা তারপরে পাশে একটুখানি 1-2 মিনিটের রাস্তায় এই সেন্ট্রাল মেথডিস্ট এপিস্কোপাল চার্চটা পেলাম, রেড কালার। এই চার্চটা দেখতে খুব সুন্দর ছিল, আমি বাস থেকে একদিন দেখেছিলাম, তো তখনই আমার মনে হয়েছিল এই চার্চটায় আসবো। আর এটা যেহেতু ইউনিয়ন চ্যাপেল একদম পাশেই, তো আমি ভেবেছিলাম একসাথেই দুটো চার্চ হয়ে যাবে। কিন্তু এখানে যেতে যেতে ওই একটু আমাদের 1:30-2 বেজে গেছিল বলে গিয়ে দেখলাম চার্চটা বন্ধ করে দিয়েছে। যদি আমার আইডিয়া ছিল যে 25 ডিসেম্বরে তো সব চার্চই খোলা থাকবে, সারাদিনই খোলা থাকে জেনারেলি সব চার্চই, কিন্তু এরা গেল, আমরা পেছনে গেলাম ও জিজ্ঞেস করলাম, তোরা বললো না আমরা বন্ধ করে দিয়েছি। তো এটা আর আমার দেখা হলো না চার্চটা, কোনোদিন হয়তো যাব। তারপর ওখান থেকে আমরা স্প্ল্যানেড চলে এলাম, যে একটু খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছিল। তো ভাবলাম স্প্ল্যানেডটা কাছে, তো স্প্ল্যানেডেই যাই। তো দেখতেই পাচ্ছ স্প্ল্যানেডে কি অস্বাভাবিক ভিড়, মানে চারদিকে ক্রিসমাসের সবাই
মানে একদম মানে প্রচুর সবাই বেরিয়ে পড়েছে, হয়তো বাড়ির থেকে ক্রিসমাসে আর কেউ বাড়িতে নেই, তো প্রচন্ড ভিড় এসপ্ল্যানেডে এই সময়। তো যাচ্ছি আমরা একটু হেঁটে হেঁটে, যেদিকে কোথাও খাবারের কিছু মানে কোথাও বসে খাওয়া টাওয়া যায় কিনা, একটু ফাঁকা প্লেস দেখে যদি বসা যায়, কারণ বেশি ভিড়টা ভাল লাগে না। যদিও এসপ্ল্যানেডটা আমার তুলনামূলক একটু ফাঁকা মনে হলো, মানে আমার মনে বেশিরভাগ লোকজন সব পার্ক স্ট্রিটের দিকেই গেছে বলে এসপ্ল্যানেডটা একটু ফাঁকা। তো আলটিমেটলি যাই হোক, আমরা বার্গার কিনে চলে এলাম, যে বার্গার কিনটাও দেখলাম তুলনামূলক একটু ফাঁকাই আছে, তো এখানে এসে বসলাম। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে এখান থেকে এবার বাড়ি যাব। দুটো চার্চ ঘোরা হলো, তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। ক্রিসমাসের দিনটা দুটো নতুন চার্চ দেখতে পেলাম, যেটা আমি অলওয়েজ করে থাকি। তো এই যে আমাদের খাওয়া চলে এসছে, তো বার্গার কিনে খেয়ে এইবার আমরা যাব। তো এখানে একটা স্প্ল্যানেডে একটা খুব সুন্দর এরকম একটা ক্রিসমাস ট্রি করেছে, প্রত্যেক বছরই করে এটা। তো আমরা একটু এখানে একটু দেখছিলাম দাঁড়িয়ে, ভিড়ও ছিল প্রচন্ড। বেশিক্ষণ দাঁড়াচ্ছিলাম না, কারণ যত ভিড় করবো ততই রাস্তাঘাটে জ্যাম বেড়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছিলাম, যাতে মোটামুটি তো ঘোরা হয়েই গেছে, এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। যাই হোক, এখন আমরা বাসে উঠে পড়েছি, তো ওখান থেকে বাসে করে আমরা এখন বাড়ি চলে যাব। তো এখন আমরা বাসে বসে আছি। তো এখানে বাসে যেতে যেতে এই লেক টাউনের সামনে দিয়ে, এই জায়গাটা অনেকটা পার্ক স্ট্রিটের মতো এখন হয়ে গেছে, যদিও পার্ক স্ট্রিটের মতো নয় ঠিক, ওই আর কি যারা দূরে কোথাও পার্ক স্ট্রিট অত দূর যেতে পারবে না, তারা এখানে লেক টাউনে এসেও একটা ক্রিসমাস কার্নিভাল হয়, সময় কাটাতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমরাও তাই করছিলাম। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বাসের দিকে, বাসে উঠেছি, বাস থেকেই দেখছিলাম অ্যাকচুয়ালি, তো ভালোই লাগছিল বাস থেকে দেখতে। তো আজকে আমাদের ক্রিসমাসে ভালোই কাটলো। তো এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব একদম করছো না, তো সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এইটুকুই, আবার সবাইকে মেরি ক্রিসমাস, সবাই ভালো করে, হ্যাপি নিউ ইয়ার আসছে, সেটাও ভালোভাবেই সবাই কাটিও, সবার নতুন বছরটা আরো ভালো কাটুক, নতুন কিছু হোক জীবনে। তো আজকের মতো এইটুকুই, টাটা।